আসসালামু আলাইকুম। তো দর্শক, আজকে কথা বলবো আম গাছ নিয়ে। আম গাছের এই সময় কি পরিচর্যার প্রয়োজন, এবং আসার আগে কি করবেন এবং আসার পরে কি করবেন, এ সম্পর্কে আজকে আলোচনা করব। তো দর্শক দেখেন, এই যে একটা আমের যে ডাল, এই ডাল থেকে যে নতুন পাতাগুলো আগে বের হয়ে গেছে, ওই ডালের ফুল এবছর আসবে না। এই পুরানো যে ডালগুলি আছে, এখান থেকে মূলত মুকুল বের হবে। মুকুল বের হওয়ার আগে আমাদের কিছু করণীয় আছে, সেটা হচ্ছে কি, আমরা মুকুল বের হওয়ার আগেই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে একটা স্প্রে করতে পারি। যে স্প্রে করার কারণে আপনার গাছের প্রতিটা ডালের থেকে আপনার মুকুল বের হবে। এমনকি এইসব ডাল বাদ দিয়েও সাইডের ডাল থেকে অনেক সময়, যেটাকে অনেকে হাড় ফুটে বলা হয় বা ডাল ফোটে, মুকুল বের হয়, তো ওইটা আপনার বের হবে। এটার জন্য কি করবেন, ম্যানসার এবং ফ্লোরা এবং আরেকটা কীটনাশক দিবেন এর সাথে, সেটা হচ্ছে আপনার ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক। গাছের যে পোকা থাকে না, গাছের গোড়ায় গেলে দেখা যাচ্ছে কি অনেক সময় আম গাছে এই ঝাঁক ধরে উড়ে যায় পোকাগুলা, ওই পোকাগুলো আপনার ভিতরে দেখা যাচ্ছে আমটা বড় হচ্ছে, তখন একটা পোকা পাওয়া যায় কালো কালো। এই পোকার জন্য এখনই আপনার গাছকে স্প্রে করে ভালো করে ভিজিয়ে দিয়ে ওই কীটনাশকটা স্প্রে করার কারণে আপনার যে পোকা থাকে পোকাগুলো মারা যায়। এই পোকাগুলোর কাজ হচ্ছে কি, যখন আমের ছোট ছোট দানা হয়, তখন ওই পোকাগুলোর ভিতরে সজিয়ের মতন একটা ছিদ্র করে একটা ডিম পেড়ে রেখে আসে। ওই ডিম আস্তে যখন ফুটে, তখন বাচ্চা হয়, বাচ্চা ওর ভিতরে আম হাঁটি খেয়ে আস্তে আস্তে পুরোটা আমই নষ্ট করে দেয়। তো এটার জন্য এখনই আপনাকে এই কীটনাশক স্প্রে করতে হবে। আর ম্যানসার আর ফ্লোরা স্প্রে করার কারণে আপনার কি হবে, আম গাছের যে ছত্রাকনাশক দেওয়ার কারণে এখান থেকে প্রতিটা ছত্রাকের কারণে অনেক সময় আপনার মুকুল আসে না, এবং ইসের কারণে যে আপনার ফ্লোরার কারণ কি হবে, ফ্লোরা আপনার ফুল ফল বৃদ্ধি করে। তো ফুল আসার আগে যদি আপনি দেন, তাহলে কি হবে, এই ফুলটা আপনার বেরোতে সাহায্য করবে এবং খুব সহজেই ফুল বের হবে। তো আপনারা এই সময় ফ্লোরা এবং ম্যানসার, এই দুইটা ছত্রাকনাশক ও হরমোন, এই দুইটা একসাথে স্প্রে করবেন। তাতে আপনার কি হবে, আম গাছের দ্রুতই এটা মুকুল আসবে। এটা দেওয়ার পরে দেখা যাচ্ছে আপনার জানুয়ারির প্রথমের দিকে কোনো গাছে আসবে, বা ডিসেম্বরের লাস্টের দিকে কোনো গাছে আসবে। তো মুকুল আসার পরে বিষয়গুলো, মুকুল যখন এসে যাবে তখন কিন্তু ফুল ফোটার আগে আপনি আরেকবার দিতে পারেন এই ম্যানসার, এবং এই ফ্লোরা দিয়ে আরেকটা স্প্রে করতে পারেন। তো এই স্প্রে দেওয়ার পরে যখন ফুল ফুটবে, ফুল ফোটার সময় কিন্তু কোনো ধরনের কীটনাশক, ভিটামিন, ছত্রাকনাশক কোনো কিছু স্প্রে দিবেন না। যদি আপনি স্প্রে করেন, তাহলে কিন্তু আপনার ফুলে ফুল থেকে ফলে পরিণত না হয়ে সব ফুলগুলো ঝরে যাবে, আর আপনার পরাগায়ন হবে না। তো ওই সময়টায় কি হবে, বিভিন্ন মৌমাছি, পোকামাকড় আপনার এই এক ফুলের আর এক ফুলে পড়ে, এটা যখন পুরুষ ফুল থেকে মহিলা ফুলে পড়ে, তখন এটা পরাগায়ন হয়ে যায়, হওয়ার কারণে আপনার গুটি সেট হয়। নেক্সট যখন আপনি এই ভিটামিন বা কীটনাশক স্প্রে করতে পারবেন, সেই টাইমটা হচ্ছে আপনার মটর দানার মতন দানা বেঁধে যায়, ফুল ঝরে যখন ফলে পরিণত হবে, ছোট ছোট ইসের মতন আপনার মটর দানার মতন হবে, ওই টাইমে আপনারা একটা স্প্রে করবেন। তখন স্প্রে দিতে পারেন আপনার ম্যানসার, এবং দেবেন স্লোবার বোরন নামে অনেক অন্যান্য স্লো বললে বা বোরন বললে আপনাকে যে কেউ দিবে। যেমন আছে আপনার সিনজেন্টার আছে, বিঙ্গো অনেক বড় প্যাকেট, এটা দরকার স্লো বোরন বললে ছোট প্যাকেট পাওয়া যায়। আপনারা এটা ওর সাথে মিক্স করে এটা স্প্রে করতে পারেন। ইনশাল্লাহ আপনার ফলন দ্বিগুণ হবে। অন্যান্য বছরের তুলনায় এই বছরে দেখবেন যে আপনার প্রচুর ফুল আসতে গেছে এবং প্রচুর ফল সেট হয়ে গেছে। তো দর্শক, আম গাছ সম্পর্কে এই পর্যন্ত ছিল আলোচনা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।